নমস্কার বন্ধুরা, আমি বিথিকা যোগের নেচারের ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 6টা মতো বাজে। আজ থেকে ছেলের স্কুল স্টার্ট হয়েছে। স্কুল অনেক দিন পর্যন্ত ছুটি ছিল, সেই নভেম্বর মাস থেকে। ওর বাবারও অনেক দিন ছুটি ছিল, 25শে ডিসেম্বর থেকে আজ জানুয়ারির 2 তারিখ। এখন প্রচুর ঠান্ডা পড়েছে। এই সব যে ড্রেসগুলো পরানো হয়েছে তার উপরেও আবার একটা লাল কালারের জ্যাকেট পরানো হবে, তবে গিয়ে ঠান্ডা যাবে। ওর বাবাই সব কিছু করে। ছেলে চলে গেছে, আমি এখন একটু ফাঁকা টাইম পেয়েছি, আমি একটু যোগাটা করে নিই। 5-10 মিনিট যদি না করতে পারি সত্যি মনটা খারাপ লাগে। যোগাটা করার পরেই বাড়ির কাজ শুরু করব। আমি যখনই ঘুম থেকে উঠি সকালে তখনই আমার টিভি চলতে শুরু করে। আমি প্রোগ্রামও দেখি বাবা রামদেবের, আর তার সাথে সাথে যোগাটা করি। তারপরে যদি বাড়ির কাজ শুরু করতে পারি তখন আবার মনটা ঠিক লাগে। তাও যদি আবার গাছ দিয়ে বা বাগান দিয়ে আমার কাজগুলো শুরু হয় সেটা আবার বেশি ভালো লাগে। আমার গাছে দেখুন এখন প্রচুর লঙ্কা ধরছে, আর লঙ্কাগুলো লালও হচ্ছে সেরকম গাছে। 2-1 দিন যদি লঙ্কা তুলতে দেরি হয়ে যাচ্ছে তখন পুরো গাছ ভর্তি একদম লাল হয়ে যাচ্ছে। তাই টাইম মতো করে যে লঙ্কাগুলো লাল হচ্ছে সেগুলো তুলে নেওয়া আর রোদে দেওয়া, এই দুটো কাজ। না হলে লঙ্কাগুলো একদম ভিতরে কালো হয়ে খারাপ হয়ে যাচ্ছে। আমার প্রচুর লঙ্কা ফেলানো যাচ্ছে, এই করে টাইমই আমি পাচ্ছি না খুব বেশি। দেখুন অনেকগুলো লঙ্কা ইয়ে হয়েছে। আবার এগুলো থালাতে ভালোভাবে রোদে দিতে হবে, তবে যে লঙ্কাগুলো ঠিক মতো থাকবে। শুকনো না হলে খুব খারাপ হয়ে যাবে রোদ কম পেলে। আমি আজকে খিচুড়ির জন্য চাল আর ডাল ভিজিয়েছি, সেই জলটাই নিয়ে এসেছি আমার বাগানের গাছে দেওয়ার জন্য। আমি এরকম রান্না করতে করতে আমার একদিকে রান্নাও চলে, আর একদিকে এই জল যেটুকু জল বার হয় সব জল আমি গাছে দিতে থাকি। চাল ধোয়ার জল, ভাতের ফ্যান, চায়ের জল, সবজি ধোয়া জল, সব জল আমার বাগানের গাছে যায়। এই করে আমার জল দেওয়া হয়ে যায় শীতে। গরমের সময় প্রচুর জল লাগে, কিন্তু শীতে এইটুকু জলেও যথেষ্ট হয়ে যায় গাছে। তারপর দেখুন সেই দুধের সরের বাটিগুলো বার করেছি, আপনাদেরকে আগে দেখিয়েছিলাম দুধের সর ফ্রিজে রাখা পর্যন্ত। তারপরে কিভাবে ঘি বানাই সেটা দেখানো হয়নি। এই যে চাল ডাল ধোয়া জল আর 2টো আপেল বার করে রেখেছি। ছেলের জন্য একটা আপেল সুজি বানাবো রেসিপি, আর আমরা একটা আপেল ব্রেকফাস্টে খাবো। চলুন এরপর রান্নাঘরের কাজ শুরু হবে। প্রথমে গরম জল বসিয়েছি, গরম জলটা খালি পেটে 1 গ্লাস খাবো, আর তারপরে চাটা বসাবো এটাতে। না, আজকে আর লিকার চা বানাবো না, দুধ চাই বানাবো। দেখুন চায়ের সাথে আমার সব কিছু দেওয়া আছে, গোলাপের পাতা, তুলসী পাতা, যা কিছু জড়িবুটি পায়, আদা দিই বা কোনো গোলমরিচ বা দারুচিনি কোনো দিন গুঁড়ো করে দেওয়া থাকলে সেটা দিয়ে দিই। এই যে 1 গ্লাস জল খাওয়ার চেষ্টা সব দিনই খাই খালি পেটে সকালে। তারপরে চাটা খাই দুজনে মিলে। ছেলে এখন স্কুলে, আমরা দুজনে মিলে চা খাবো। তারপরে ওর বাবা নিয়ে আসবে 9টা সাড়ে 9টার দিকে চলে আসে বাড়িতে। তার আগে আমাকে ও খাবার করে রাখতে হবে। আর এই ঘিটাও সেই জন্য আজ সকালে বসিয়েছি। ও ঘিয়ের গন্ধ একদম সহ্য করতে পারে না। যখন ঘিটা হয় একটা গন্ধ বার হয়, তো পচা একটু গন্ধ বার হয়, কারণ সরটা পচেই তো ঘিটা তৈরি হয়। তাই সেই গন্ধ সহ্য করতে পারে না বলে ও যখন বাড়িতে থাকে না আমি তখনই ঘিটা বানাই। সেই জন্যই কড়াইতে আগে ঘিটা বানাচ্ছি, তারপরে সেই কড়াইতেই আমি ওর খাবার তৈরি করব। আর ফোটানোটা বেশি দেখাতে পারলাম না, একদম ঘি তৈরি হয়ে গেছে দেখুন, অনেকটা ঘি হচ্ছে। ঘি করার পরে যে কোরগুলো থাকে কালো কালো খয়েরি কালারের দেখতে পাচ্ছেন, ওটা দিয়ে আমি যজ্ঞর মতো করি, একটু ধুনা জ্বালাই বা যজ্ঞ করি ঠাকুর। ওটাতে অনেক ঘি থাকে প্রচুর পরিমাণে, অনেকক্ষণ ধরে আগুন জ্বলে। তাই ঠাকুরের সামনে যদি কেউ যজ্ঞ টাইপের বা ধুনা টাইপের করতে পারেন, এই ঘিয়ের কোরগুলো ফেলানো যায় না। ঠাকুরের সামনে আগুন জ্বালালে সেটা খুব ভালো হয় এগুলো দিয়ে। একদিন আপনাদের সাথে শেয়ার করব কীরকমভাবে আমি আগুন তৈরি করি, যজ্ঞ টাইপের করি। চলুন দেখুন অনেকটা ঘি হয়ে গেছে। এরপরে এই কড়াইটাতে যে ঘিটা লেগে আছে অল্প একটু, এটাতে আমার ছেলের খাবারের কাজে লেগে যাবে। উপর থেকে সুজি দিয়ে দিলাম, সুজিটা একটু ভাজা হয়ে গেলে আপেলটা কুচি করে কেটে নিয়েছি, ওটা মিক্সারে পেস্ট করব। ওর সাথে অল্প একটু বাদাম দিয়ে দিচ্ছি। বাদাম চিবিয়ে খেতে পারে না বলে আমাকে এরকমভাবে ওকে খাওয়াতে হয় রেসিপি বানিয়ে। এটাতে এই খাবারটাতে অনেক কিছু পুষ্টিদায়ক খাবার আছে, যেমন বাদাম আছে, ঘি আছে, তার সাথে আপেল যাচ্ছে। তাহলে একটা বাচ্চার জন্য পুষ্টির জন্য যথেষ্ট এই খাবারটা। এরকমভাবে আমি অনেক দিন ধরে ওকে আপেল সুজি বানিয়ে খাওয়াচ্ছি, আপেল খেতে পারে না বলে। ঘি বানানো হয়ে গেছে, এরপর ছেলের খাবার রেডি হয়ে গেছে। তারপরে ওর বাবা স্কুলে যাবে, তার খাবার বসাবো। একসাথে সকালে কতগুলো রান্না দেখেছেন। খাবার ঢাকা দিয়ে দিয়েছি, এদিকে ছেলেও চলে এসছে। এরপর ওর বাবা স্নান করে রেডি হবে, আর আমি ততক্ষণে আবার খাবার বসাবো। ছেলে যখন সকালে স্কুলে যায় তখন কোনো কিছু খাবার খায় না, শুধুমাত্র জল খেয়ে যায়।
তাই ওর খালি পেটে থাকে অনেকক্ষণ, তাই আমি খাবারটা একদম রেডি করে রাখি সেই জন্য খাওয়াতে পারি। এটা স্কুল থেকে ড্রেস দিয়েছে, দেখুন জেলা স্কুলে পড়ে বাংলা মিডিয়ামে। এই যে আমার খিচুড়ির জন্য সব কিছু কাটাকাটি আগেই রেডি করে ফেলেছি। এরপর হাঁড়িটা বসাবো, শুধু পেঁয়াজ কাটা, রসুন, আদা, তেলে জিরে, লঙ্কা এসব দিয়ে কষিয়ে সবজিটাকে আগে দিই, তারপরে ভাজাভাজি করে ডালটা ধুয়ে থাকা ডালটা দিয়ে উপর থেকে জল দিয়ে দিই। ব্যাস, হাঁড়িতে ধীরে ধীরে সেদ্ধ হলে হাঁড়িতে খুব ভালো হয় খিচুড়িটা। বেশিক্ষণ টাইম লাগে না, এই হাঁড়িতে করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। নুন আর হলুদ দিয়ে দিলাম উপর থেকে। ছেলের খিচুড়ি খুব পছন্দ, এই জন্য বিশেষ করে শীতকালটাতে মাঝে মধ্যে খিচুড়ি করলে আর অন্য কিছু করতেও হয় না রান্না খুব একটা। ওর বাবা তো খিচুড়ির সাথে কিছু খাবে না, ছেলের জন্য শুধু পাঁপড় ভাজা বা আলু ভাজা এরকমটুকু করে দিলেই হবে। আজকে আলু ভাজবো, ওর জন্য পাঁপড় ভাজাও প্রায় লাগে সব সময়। খিচুড়ি হয়েই এসছে, আমি এদিকে আলু ভাজাটাও বসিয়েছি। বন্ধুরা, ব্লগগুলো দেখতে কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা করে লাইক আর কমেন্ট করলে খুব ভালো লাগে। ছেলে স্নান টান হয়ে গেছে সব কিছু। এরপর দেখুন ওর খাওয়ার কত ইন্টারেস্ট, যে খাবারের পাশে চলে এসছে, খিচুড়ি খাবে ও। মাঝে মধ্যে খিচুড়ি খেতে ওর খুবই ভালো লাগে, টানা বেশি দিন করে ফেললে আবার তখন খেতে চায় না। হাই বন্ধুরা, দেখুন আমার খাওয়া। তো ভিডিওটি শেষ করছে এখানে। টাটা। পরে একটা নতুন ভ্লগে শুরু হচ্ছে, তা ভালো থাকবেন। টাটা।